দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এই কথা আমরা সবাই জানি। কিন্তু একটা বিষয় নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে, যা নিয়ে আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ হইচই সৃষ্টি হয়েছে। তা হচ্ছে শাহাদাত হোসেন দীপু শান্তর পরিবর্তে তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে, এই কথাই রয়েছে। এখন আমরা জানি যে ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত পারফর্ম করে কিংবা যারা ফর্মে আছেন তারাই মূলত কোনো ইনজোর্ড ক্রিকেটারকে রিপ্লেস করে, কিন্তু শাহাদাত হোসেন দীপুর ক্ষেত্রে বিষয়টা যেন একটু ব্যতিক্রমী বটে। আপনাদেরকে কিছু পরিসংখ্যান আমি শোনাতে চাই। এবারের ইনসিএলে শাহাদাত হোসেন দীপু মোট 4 ম্যাচ খেলেছেন, যেখানে তার মোট রান 158, গড় 26.33। আরেকটা বার বলি, তার গড় 26.33। লাল বলের ক্রিকেটে 30-এর কমে গড় কতটা শোচনীয়, এটা একজন ক্রিকেট ভক্ত হিসেবে বা একজন ক্রিকেট বোদ্ধা হিসেবে আপনি বেশ ভালো করেই জানেন। অপরদিকে আরেকজন ব্যাটারের স্ট্যাট বা পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ব্যাটারের নাম হচ্ছেন অমিত হাসান, বয়স 24-এরও কিছুটা কম, তরুণী বটে। 4 ম্যাচে তার রান 466, গড় 77.66। সেঞ্চুরি করেছেন একটা, 50 করেছেন 2টা, এবং যেই সেঞ্চুরিটার কথা বলছি সেটা কিন্তু ডাবল সেঞ্চুরি ছিল। দর্শক, এছাড়াও আপনাকে শাহাদাত হোসেন দীপুর পুরো ঘরোয়া ক্যারিয়ারের একটা পরিসংখ্যান তুলে ধরতে চাই আপনাদের সামনে। সেখানে হচ্ছে 33 ম্যাচে শাহাদাত হোসেন দীপু ফার্স্ট ক্লাস ক্রিকেটে মোট রান করেছেন 1752, গড় 31.28, সেঞ্চুরি 3, 50 12। আবার বলে রাখি, তার কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে অর্থাৎ ওভারঅল পুরো ক্যারিয়ারে গড় 30-এর কিছুটা বেশি। অপরদিকে আরেক ব্যাটার অমিত হাসানের ক্যারিয়ার পরিসংখ্যানটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তিনি মোট ম্যাচ খেলেছেন 33টা, যেখানে তার রান সংখ্যা 2425, গড় 50-এর কিছুটা কম, 49.48। অথচ এই ব্যাটারকে আমরা দলে সুযোগ দিই না, কিন্তু যার গড় হচ্ছে 31 তাকে আমরা দলে খেলাই। দর্শক, একটা সময় ছিল যখন প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, বোর্ড প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন। তখন তাদের নিয়ে আমরা বিভিন্ন মহলে সমালোচনা দেখেছি, সমালোচনা করেছি, কিন্তু এখন আমরা কি বলবো, এখন তো পাপন নেই, নান্নু নেই, এমনকি হাথুরুও নেই। তাহলে কেন ঘরোয়া ক্রিকেটে যারা রেগুলার পারফর্ম করছেন তাদেরকে বাদ দিয়ে আমরা যারা অফ ফর্মে আছেন এবং যাদের ক্যারিয়ারের গড় সেটাও খুব বেশি না, তাদেরকে আমরা দলে রাখছি? দর্শক, আমরা জানি বাংলাদেশ ইমার্জিং টিম কিংবা বাংলাদেশ এ টিম, এই দুই দলে যেসব ক্রিকেটাররা থাকেন তারা সকলেই হচ্ছে বাংলাদেশ দলের রাডারে আছেন। অমিত হাসানও কিন্তু বোর্ড সিলেক্টরদের রাডারেই আছেন। কিন্তু আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, সম্প্রতি পাকিস্তান শাহিনসের বিপক্ষে অমিত হাসান বাংলাদেশ এ টিমের হয়ে 3টি ম্যাচ খেলেছেন, যেখানে 3 ম্যাচেই তিনি হচ্ছে মোট 2টি 50 করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও কিন্তু আমরা দেখেছি যে আনক্যাপ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হয়েছে। তিনি ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে তেমন ফর্মে নেই, তাকে যদি স্পেশালিস্ট উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলানো হয় তিনি কিন্তু সেই রোলেও ব্যর্থ ছিলেন। তিনি বেশ কিছু চান্স মিস করেছেন, যে কারণে বাংলাদেশ সেই ম্যাচটি বাজেভাবে হেরেছে। দর্শক, একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা পাপন, নান্নু এবং হাথুরুকে বেশ বাজেভাবে দুষতেন যে তাদের আমলে বাংলাদেশ দলে কোনো ট্যালেন্ট উঠে আসে না বা ট্যালেন্টেড ক্রিকেটারকে আমরা দলে সুযোগ দিই না। কিন্তু তারা চলে যাওয়ার পর এখনও কি চিত্রপটের পরিবর্তন ঘটেছে? প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।